জুলাই আন্দোলনে বনশ্রীতে দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগের ওপর শুনানিতে প্রসিকিউশন বলেছে, 19 জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন পুলিশের গুলিতে মারা যান মায়া ইসলাম নামে এক নারী। এ সময় তার 6 বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে পুলিশ গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটি ছিল আজকে এই ট্রাইব্যুনালের প্রসিডিংস। এই 3টি অভিযোগ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এনেছি। তার মধ্যে একটি হলো, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 19 তারিখে রামপুরা এলাকা একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করা হয়।